जानी खुदा को खुदा जानी मोहम्मद मुस्तफा को सारा दुनिया। আমি এদিকে আর যাব না, এটা আগামী জুমায় আমি আলোচনা করব। যেই বিষয়ে গত জুমায় আমি বলেছিলাম, একটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আমি ওই আয়াতের নিরিখে কথা বলবো। গত জুমায় আমি আলোচনা করেছিলাম সূরা নিসা থেকে। সূরা নিসা এটা হচ্ছে ৩৪ নম্বর আয়াত, আপনাদেরকে দেখে আসার কথা বলেছিলাম। সূরা নিসার মধ্যে আমার আল্লাহ শাসন পদ্ধতি সম্পর্কে বর্ণনা করেছেন। আপনারা যদি মানলে মানেন, না মানলে না মানেন, আমার কোনো কিছু আসে যাবে না। কিন্তু আমি কোরআনের ফয়সালা যেটা এটা বলে দেব। কোরআনের ফয়সালা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৩৪ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ স্টেপ বাই স্টেপ এক একটা পদ্ধতি রেখেছেন। পদ্ধতির মধ্যে প্রথম নম্বর পদ্ধতি হচ্ছে তোমার স্ত্রীর ব্যাপারে। তোমার স্ত্রী যদি অবাধ্য হয়, তোমার স্ত্রী যদি তোমার কথা যদি না শুনে, তোমার সাথে যদি গাদ্দারি করে, তোমার সাথে যদি বেয়াদবি করে, তোমার সাথে যদি বিভিন্ন ধরনের খারাপ আচরণ করে, তাহলে তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে কিছু পদক্ষেপ গ্রহণ করার জন্য বলছি। এই আমার বান্দারা, আল্লাহ তোমার থেকে কি পদক্ষেপ দিচ্ছ? আমার আল্লাহ প্রথম নাম্বার পদক্ষেপ দিচ্ছেন। প্রথম নাম্বার পদক্ষেপ হলো, যাদের স্ত্রী আনুগত্য নয়, অবাধ্য হয়ে চলে, সেই নারীদেরকে তোমরা প্রথম নাম্বারে সব উপদেশ দেবে, ভালো উপদেশ দেবে। কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, তাফসীরের কথা বলবে, ফিকাহের কথা বলবে, আয়েশার জীবনী বলবে, খদিজাতুল কুবরার জীবনী বলবে, মা ফাতেমার জীবনী বলবে। কত না তারা কষ্ট করে স্বামীর সংসার করেছিলেন, ওই জীবনীগুলো তাদেরকে একটু করে শোনাবে। যেমন হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন জীবনে একটা কাপড় পর্যন্ত দিতে পারেন না, কত অভাব ছিল। 7টা তালি দেওয়া কি করেছিলেন, শাড়ি পরেছিলেন। যেদিকে যাই মা ফাতেমাকে মনে করতো মানের চন্দ্রের সাইতে সূর্য সুন্দর, আজকে তাকে একটু দেখতে হবে, কত সুন্দর তাকে দেখতে হবে। এ নবীর উম্মত, আসলেই মা ফাতেমা চন্দ্র চাইতে সূর্য চাইতে সুন্দর ছিল, ওরকম সুন্দর রমণী ছিল। কিন্তু তার জামাটা এত বেশি পাড়া ছিল, এত বেশি চিড়া ছিল, এত বেশি খারাপ দেখাচ্ছিল। মানুষ বলতেছিল, কিরে আমি কাকে দেখার জন্য চেয়েছিলাম? যেই মা ফাতেমা, তাকে তো এমন কোনো গুণ দেখা যাচ্ছে না, পাড়া ছিল তার কাপড়ের মধ্যে দেখা যাচ্ছে। তাহলে বুঝতে পারতেছেন এরপর স্বামী সংসার করেছেন। মা খদিজাতুল কুবরার একটা শাড়ি দিয়ে তার বিবাহ হয়েছিল। খদিজাতুল কুবরার একটা শাড়ি দিয়ে তার বিবাহ হয়েছিল, একটা শাড়ি পর্যন্ত দেয় নাই। এরপরেও মা ফাতেমা কখনো শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলাকে কষ্ট দেন নাই। একদিন মা ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছেন, সূরা নিসা তেলাওয়াত করতেছেন, করতে করতে কোরআন তেলাওয়াত করতে করতে ওয়াইন খিফতুম শিকাক, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তু'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। সুবহানাল্লাহ বলে এই আয়াত যখন চলে আসলো, সূরা নিসা থেকে পাঠ করতে করতে 3 নম্বর আয়াতের মধ্যে চলে আসলো। 3 নম্বর আয়াতের মধ্যে যখন চলে আসলো, তখন মা ফাতেমা একটু কণ্ঠের আওয়াজ ছোট করে ফেললেন। ছোট করে আওয়াজ করতেছেন। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। এ ফাতেমা, তুমি শুরু থেকে তো এত সুন্দর করে তুমি তেলাওয়াত করেছিলে, কিন্তু সূরা নিসার 3 নম্বর আয়াত পর্যন্ত আসার পরে কেন তুমি
তোমার কণ্ঠ কেন ছোট হয়ে গেল রে ফাতেমা? আমি বুঝতে পেরেছি ওই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম মাসনা বলেছে। মাসনা মানে দুটা বিবাহ করার জন্য বলেছে। প্রথম নম্বরে মাসনা মানে দুই। খেয়াল করবেন, কোরআনুল কারীম থেকে বলতেছি, সূরা নিসার 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আপনারা দেখে নেবেন, মাসনা মানে দুটা। এরপর আমার আল্লাহ বলতেছেন ওয়াসুলাসা, এরপরে 3টা বিয়ে করবে। এরপরে বলতেছেন ওরুবা, আমার আল্লাহ বলতেছেন 4টা বিবাহ করবে। এরকম যখন স্বামীকে অনুমতি প্রদান করা হলো, ওই আয়াত যখন মা ফাতেমা তেলাওয়াত করতেছেন, আসার সাথে সাথে কণ্ঠ ছোট হয়ে গেল। মুস্কি শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা হাসতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ফাতেমা রে, তোমার থেকে ছোট করে পড়তে হবে না রে ফাতেমা, তোমার থেকে ছোট করে পড়তে হবে না রে ফাতেমা। এ ফাতেমা, তুমি যদিও বা একজন হও, কিন্তু তুমি হচ্ছ 4 জনের সমান, তুমি হচ্ছ 4 জনের সমান। ফাতিমা রে, তুমি 4টা মহিলা যদি আমার কাছে দেওয়া হয়, আমাকে যদি 4 জনকে বিবাহ করে দেওয়া হয়, যেই পরিমাণ আমি আদর পাবো, যেই পরিমাণ আমি সম্মান পাবো, যেই পরিমাণ আমি সেবা পাবো, আয়ে ফাতিমা, তুমি একজনের থেকে আমি এরকম সম্মান পাচ্ছি, তুমি একজনের থেকে সেরকম আমি সেবা পাচ্ছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলতেছি, আপনারা স্বামীকে সেভাবে কি করুন, আনুগত্য করুন, স্বামীর সেরকম সেবা করুন। সুবহানাল্লাহ বলুন। 4 জন মেয়েকে আমি বিবাহ করলে যেই সেবা আমি পাবো, এর চাইতে ডাবল সেবা পাচ্ছি। হে ফাতিমা, আমি তোমার কাছ থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি আরেকটা কেন বিয়ে করব? তোমার থেকে ছোট করে পড়তে হবে না। শুনো, এরপর আমার আল্লাহ এই নসিহতগুলো তাদেরকে করতে বলেছেন, নসিহতগুলো তাদেরকে শোনাতে বলেছেন। প্রথম নম্বরে উপদেশ দিতে বলেছেন, যেমন পৃথিবীর জমিনের মধ্যে হাদিসে পাক, আমি যদি এগুলো ইবারত পড়তে যে অনেক সময় লাগবে, এগুলো সময় খুবই স্বল্প, আমি ছোট করে বলতেছি। এগুলো মাসকে মাস শেষ হবে না। শুধু একটা আয়াতের যদি আমি তাফসীর করি, ব্যাখ্যা করি, একটা আয়াতের তাফসীর করলে মাসকে মাস শেষ হবে না। এ নবীর উম্মত, হাদিসে পাকের মধ্যে সুনান তিরমিজি উলামায়ে কেরামগণ আছেন, এখানে 1160 নম্বর হাদিস তিরমিজি শরীফের, যেটা সহিহ হাদিস, ওখানে ঘোষণা দিচ্ছেন, হাদিসে পাকের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা যদি পৃথিবীর জমিনের মধ্যে যদি কাউকে সিজদা করার অনুমতি দিত, তাহলে স্ত্রী কি বলা হতো, তোমরা স্বামীকে সিজদা করো, স্বামীর পায়ের মধ্যে সিজদা করো। যেন বলুন সুবহানাল্লাহ। স্বামীর পায়ের মধ্যে তোমরা সিজদা করো। যেহেতু আল্লাহ পাক সিজদা করার অনুমতি দেন নাই, সেই জন্য স্ত্রীকে স্বামীর পায়ের মধ্যে সিজদা করার জন্য দেয় নাই। যেন বলুন না সুবহানাল্লাহ। তবে সিজদা করতে বলে নাই, ঠিক আছে, কিন্তু চুমা দেয়া যাবে। একটা মাসলা জেনে রাখেন, মাসআলা, আমরা মাসআলা বললে আমাদের উপর অ্যাটাক আসে। নাউজুবিল্লাহ বলেন না, আসেন। কোরআন হাদিস নিয়ে অ্যাটাক করেন না। মূর্খ, আমি তোমার কথা কেন শুনবো? কোরআন আলিফ বা তা সহি করে শুদ্ধ করে পড়তে পারো না, আমি তোমার কথা কেন শুনবো? কি যুগে আসলাম, কোথায় ওয়াজ করবো, কোন জাতিকেও ওয়াজ করতাম আমি? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জন্য এখান থেকে আরেকটা মাসালা হচ্ছে, আমরা কোনো মাজারে সিজদা দেব না। সিজদা একমাত্র আল্লাহকে দেব। কাকে দেব? আল্লাহকে দেব। আমরা সিজদা দেব আল্লাহকে, আমরা আর কাউকে সিজদা দেব না। দুটোটা মাসালা বলে দিলাম। একটা হচ্ছে মা বাবার কদমে চুমা দেওয়া যাবে, স্বামীর কদমে চুমা দেওয়া যাবে। কারণ মা বাবার, সন্তানের বেহেস মা বাবার পায়ের নিচে, আর স্ত্রীদের বেহেস স্বামীর পায়ের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর, আমি এগুলো যদি বলতে যাই শেষ হবে না। এইভাবে যদি কোনো স্ত্রী যদি সহিহ মুসলিম শরীফের মধ্যে 3407 নম্বর হাদিস,
সেখানে বলা হচ্ছে কোন স্ত্রী যদি স্বামীর কথা অমান্য করে, বিছানা যদি পরিবর্তন করে, স্ত্রী যদি রাগ করে বিছানা যদি পরিবর্তন করে, একসাথে যদি না থাকে, সহিহ মুসলিম শরীফের হাদিস, ওখানে বর্ণনা দিচ্ছেন এরকম কোন স্ত্রী যদি করে, আমার আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতারা সেখানে নিয়োজিত হয়ে ওই স্ত্রীর জন্য সারা রাত বদদুয়া করতে থাকবে। একেবারে কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত ওই স্ত্রীর জন্য বদদুয়া করতে থাকবে। কতক্ষণ? ফজর পর্যন্ত। আর ফেরেশতারা যেটা বদদুয়া করে এটা আল্লাহ কবুল করে নেয়। এরপরে 2 নম্বর স্টেপ হচ্ছে উপদেশে যদি কাজ না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। আমার আল্লাহ স্বামীদেরকে বলতেছেন তোমরা বিছানা তরক করো, বিছানা পৃথক করো। স্ত্রীদেরকে নয়, কাকে বলছে? দে স্বামীদেরকে। এখানে আর একটা মাসালা বলতেছি। আমাদের অনেক কিছু আমরা জানি, আমরা মনে করি যে অনেক কিছু জানি, কিন্তু মাসালা হচ্ছে স্ত্রী যদি তালাক দেয়, তালাক এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। শরীয়তের ফয়সালা হচ্ছে স্বামী তালাক দিতে হবে। সামাজিক এবং শরীয়তের ফয়সালার মধ্যে বেশ কম আছে, কিন্তু এখানে আইন করা হয়েছে কেন, কিরকম? ওটা তালাক নামার মধ্যে লেখা থাকে যে আমি যদি কোনো তোমার সাথে যদি অন্যায় করি, ওখানে একটা সিগনেচার দেওয়া হয়। স্বামীর একটা সিগনেচার দেয় এখানে, আমি যদি তোমার সাথে কি করি, অন্যায় করি, তাহলে তুমি আমাকে তালাক দিতে পারবে। ওটার কারণে এখানে দেশের মধ্যে কি দেয়, ডিভোর্স, বিভিন্ন ধরনের তালাক দেয় স্ত্রীরা। অথচ শরীয়তের মধ্যে হাকিকতি মাসালা হচ্ছে স্বামী তালাক দিতে পারবে, স্ত্রী নয়। এরপর আমার আল্লাহ বলতেছেন পৃথক করে দাও, তাদের বিছানা পৃথক করে ফেলবে। কিন্তু পৃথক করার মধ্যে কেমন পৃথক করবে, এটা আমার মাহবুব নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। আমার মাহবুব নবী হাদিসে পাকের মধ্যে বলতেছে, উম্মতরে তোমরা বিছানা তরক করবে, বিছানা পৃথক করবে। কোথায়? ঘরের ভিতরে করবে, আলাদাভাবে নয়, ঘর থেকে বাইরে নয়, ঘরের ভিতর বিছানা পৃথক করবে। এরপরও যদি এই স্টেপ বাই স্টেপ কাজ করার পরও যদি না হয়, আমার আল্লাহ পরবর্তীতে আরেকটা স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছেন কোরআনুল কারীমের মধ্যে, সূরা নিসার 34 নম্বর আয়াতের মধ্যে, ওয়াদরিবু। এখানে হাফেজে কেরামগণ আছেন, উলামায়ে কেরামগণ আছেন, এখানে এগুলো ভিডিও হচ্ছে। আমি যদি মিথ্যা বলে থাকি, কোনো ধরনের বানোয়াটি ওয়াজ করে থাকি, ফকেট থেকে ওয়াজ করে থাকি, আপনারা আমাকে ধরবেন, আলেমরা ধরবেন, দেব মূর্খরা না। যারা জাহেল তাদের সাথে কিসের কথা? আমার আল্লাহ বলতেছেন তোমরা তাকে প্রহার করো। তখন কি করো? প্রহার করো। প্রহার তো প্রহার কি ধরনের হবে, এটা হাদিসে পাকের মধ্যে আছে। সহিহ মুসলিম শরীফের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2821 নম্বর হাদিস, ওখানে বলতেছেন ফাদরিবুহুন্না দারবান গায়রা মুবাররাহ। হাদিসে পাকের মধ্যে আমার মাহবুব নবী বলতেছেন হালকাভাবে প্রহার করো, বেশিক্ষণ করে নয়। একেবারে হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, একেবারে হাড্ডি গুড্ডি ভেঙে যায়, এরকম করে নয়, হালকাভাবে প্রহার করবে। এরপর সুনান আবু দাউদের মধ্যে এসেছে 2142 নম্বর হাদিস, ওয়ালা তাদরিবুল ওয়াজহা। সেখানে এসেছেন এরপরও যদি তোমাদের স্ত্রী যদি সংশোধন হয়ে না যায়, তাহলে তোমরা এরপরও যদি না, তোমরা কি করবে? হ্যাঁ, ওয়ালা তাদরিবুল ওয়াজহা, তোমরা কেমনভাবে প্রহার করবে? তোমরা এমনভাবে প্রহার করবে যাতে তোমাদের মনে রাখতে হবে চেহারার মধ্যে তোমরা আঘাত করবে না। কোথায়? তোমাদের স্ত্রীদের চেহারার মধ্যে তোমরা আঘাত করবে না, অন্য জায়গার মধ্যে তোমরা আঘাত করতে পারবে। এরপরে যদি সংশোধন হয়ে যায়, আমার আল্লাহ বলতেছেন ফাইন আতাইনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আমার আল্লাহ বলতেছেন এরপরে যদি তোমাদের স্ত্রী যদি সংশোধন হয়ে যায়, তোমরা আর কোনো কি করবে না, স্টেপ গ্রহণ করবে না, পদক্ষেপ গ্রহণ করবে না।
কিন্তু এরপরও যদি তোমাদের স্ত্রী যদি সংশোধন না হয় তাহলে কি করবে? এর আরেকটা পদক্ষেপ দিচ্ছেন। সেই পদক্ষেপের মধ্যে কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 35 নম্বর আয়াতে কারীমের মধ্যে ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। আমার আল্লাহ বলতেছেন এরপর আরেকটা স্টেপ নেবে, সেটা হচ্ছে উভয় পক্ষের দুইজন তোমরা বিচারক নির্ধারণ করবে। একটা হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে, আরেকটা হচ্ছে স্বামীর পক্ষ থেকে। ধার্মিক বিচারক, ওরকম ধার্মিক দুইজন বিচারক তোমরা নির্ধারণ করে নেবে। নির্ধারণ করার পরে তোমরা যদি তারা মীমাংসা যদি আসতে চায় তাহলে তারা মীমাংসা করে দেবে। এই স্টেপও যদি না হয় আরেকটা পদক্ষেপ আমার আল্লাহ বলতেছেন, সেটা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন। সূরা আত-তালাক 1 নম্বর আয়াত, অসংখ্য আয়াতের মধ্যে আয়াতে কারিমা রয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দা ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম। আমার আল্লাহ বলতেছেন পরের পদক্ষেপ হলো, এই আমার বান্দারা তোমাদের জন্য আমি তালাকের ব্যবস্থা রেখেছি। এরপরও যদি না হয় তুমি তালাক দিয়ে দাও, তবে ইদ্দতের দিকে লক্ষ্য রেখে। সুবহানাল্লাহ বলি। পরের স্টেপ হচ্ছে তোমার জন্য আমি তালাকের ব্যবস্থা রেখেছি। এভাবে যদি বলতে যাই এগুলো মাস শেষ হবে না। সুতরাং আমি কোনো আমার পকেট থেকে কিছু বলি নাই। এখানে এগুলো এখানে অনেকগুলো মায়েকরাম আমি দেখতে পাচ্ছি, এগুলো সবাই জামিয়ার মধ্যে কামিল শেষ করেছে, কামিল হাদিসে পড়তেছে, ফিকাহে পড়তেছে, তাফসীরে পড়তেছে, এরকমগুলো মায়েকরামগুলো আছে, ওদের থেকে জেনে নেবেন। আপনাদের যদি বুঝে না আসে ওদের থেকে জেনে নেবেন। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমি বলতেছি না আমার তালাক দেওয়ার জন্য, তালাক দেওয়া কত মারাত্মক এটা একটু বলে দিই। তালাক দেওয়া ভিক্ষা করা যেরকম সবচাইতে নিকৃষ্ট কাজ, একজন ওয়াইফকে তালাক দেওয়া এর চাইতে আরো বেশি নিকৃষ্ট কাজ। তো আরেকটা কথা আমি বলে দিচ্ছি, আল্লাহ যে বলছেন মাসনা, প্রথমে 2টা বিবাহ করার জন্য বলেছে। এটা কি জুলুম করেছে? মা বোনদের উপর কি জুলুম করেছে? না না, জুলুম করে নাই। যা এটার 3টা পদক্ষেপ, এগুলো বললে অনেক সময় যাবে, আমি সংক্ষেপে একটা বলতেছি। এটা জাহেলি যুগের মধ্যে এক একজন 10টা 20টা 30টা, সর্বনিম্ন যিনি বিবাহ করতেন 10টা বিবাহ করতেন কমপক্ষে জাহেলি যুগের মধ্যে। আমার আল্লাহ তাদের জন্য, এবং শুধু তাই নয়, মেয়েদের কোনো অধিকার ছিল না। জাহেলি যুগের মধ্যে মেয়েদেরকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হতো। দাহিয়াতুল কালবি একজন নয়, 2জন নয়, 70 থেকে 72 জন পর্যন্ত এক একজন জীবন্ত অবস্থায় খবর দিয়েছেন মেয়েদেরকে। মেয়ে হলে তারা এরকম, তারা গজব মনে করত, লানত মনে করত। মেয়েদের সম্মানকে বলবালা করার জন্য, মেয়েদের তাজিম করার জন্য, মেয়েদেরকে ইজ্জত করার জন্য, মেয়েরা অবহেলিত না হওয়ার জন্য আমার আল্লাহ সীমা রেখা দিয়েছেন। তোমরা ওয়ারুবা 4টা বিবাহ আমি সীমা করে দিলাম, 4টার অধিক কেউ একসাথে বিবাহ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সীমা রেখা দিয়ে দিচ্ছে ওয়ারুবা। সূরা নিসা 3 নম্বর আয়াত। এই আয়াতকে যদি কেউ অপছন্দ করে, অস্বীকার করে, আমি বলবো না যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সে ঈমানদার নয়, মুত্তাকিন নয়, তার বিপরীত হচ্ছে সে কাফের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।